৬৫ বছর ছিল আমাদের। আমাদের মার্কেট যখন এসছে তার ১৫-২০ বছর আগে থেকে এখানে পুজো হচ্ছে। আমরা এখানে 75-এ এসেছি। তার ১০-১৫ বছর আগে থেকে পুজো এখানে হচ্ছে। যারা পুজো করতেন, রাজাবাবু ফ্যামিলি অ্যান্ড মালাকার ফ্যামিলি, তাদের মুখ থেকে আমরা শুনেছি যে এটা অ্যাপ্রক্স 1960-তে আরম্ভ হয়েছিল। এতদিন ঐতিহ্যবাহী পুজো ধরে রেখেছেন, সেখানে দাঁড়িয়ে আজকে সমাজের জন্য কি বার্তা দিচ্ছেন এই প্যান্ডেল থেকে, এবং এই থিম ভাবনাটা করা? এই থিম ভাবনাটা আমাদের সকলের মিলেই আমরা একটা ডিজাইন করলাম, যেটা মা আকাশে বিচরণ করছে। লোক শুয়ে দেখছে যে মা এই নবরাত্রি চলছে, মা আকাশে বিচরণ করছে, মা ওপর থেকে দেখছে যে মানুষগুলো কি করছে, গাছপালা কেটে ফেলছে, পলিউশন বাড়িয়ে দিচ্ছে। এসব নিয়ে মা ওপর থেকে দেখছে, আর আমরা এখানে ঘুমে আছি, ঘুম থেকে এই স্বপ্ন দেখছি যেটা হচ্ছে, কিন্তু এটা কি করে আমরা সামলাবো, কি করে এর থেকে বাঁচবো, এটা আমরা থিঙ্কিং করতে পারছি না। মা আমাদের সন্দেশ দিচ্ছে, এর দ্বারা এই দ্বারা আমাদের প্যান্ডেল দ্বারা আমরা সবাইকে এটা সন্দেশ দিচ্ছি যে মা যেমন আমাদের সন্দেশ দিচ্ছে যে তোমরা পলিউশন থেকে বাঁচো, গাছপালা কাটো না, নদী তালাব বা ভরাট করো না। এই ধরনের আমাদের মেসেজ যে মা আমাকে দিচ্ছে, আমরা এই থিমের মাধ্যমে পুরো ইন্ডিয়াকে দিতে চাইছি। আপনার নাম? আমার নাম দয়াশঙ্কর সাউ। আপনার পরিচয়? আমার পরিচয় ফুলবাগান মোটর মার্কেট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আর এই দুর্গোৎসব কমিটির আমি একদম कार्यकारी अध्यक्ष। अगले वर्ष भी हम लोग का पंडाल बहुत ही सुंदर बना था, तो बहुत दूर दूर से यहाँ पर मन दर्शनार्थी आए हुए थे। तो उसी प्रकार इस बार भी हम लोग सोचे कि क्यों न हम लोग एक थीम का पूजा करें। तो उस थीम में क्या होना चाहिए, हम लोग सोचे, कई थीम वाले को बुलाए, लोग देखे, हम लोग से बताया। इस थीम को देख कर हम लोग को बहुत पसंद हुआ कि जिस प्रकार हम लोग जब सो जाते हैं तो सपना जब देखते हैं तो वास्तविकता महसूस होता है कि हम लोग सपना जो देख रहे हैं वो वास्तविकता है, यही हमारा सत्य है। तो सपने में हम लोग सोचते हैं कि चलो इतना सुंदर सपना देख रहे हैं और माता जी का आगमन भी होने वाला है, माता जी के द्वारा हम लोग इस सपने को देख रहे हैं। बहुत ही सुंदर सपना था। शाम हुआ, हम लोग घूमने जा रहे हैं, सूर्य भगवान को देख रहे हैं, हरियाली देख रहे हैं, हर जगह हरियाली देखते हुए हम लोग सोचे बहुत अच्छा है। इस हरियाली को देखते हुए सुबह होता है, सूर्य भगवान आते हैं, फिर वही हम लोग का आँख खुलता है, सपनों से हम उठ जाते हैं, सोचते हैं क्या सुंदर सपना है। अगर यही सपना, यही वास्तविकता में बदल जाए, हम लोग हरियाली में रहें, हम लोग आपस में मिलजुल कर रहें, एकता बना रहे, देश हमारा एक साथ रहे, देश हमारा विकास करे, हम लोग में एकता बना रहे, यही हम सोचते हैं। यही बोलकर माता जी से हम लोग भी प्रार्थना करते हैं कि हमारा नवरात्र का जो समय है, माता जी आप आइए, हम लोग को अच्छे विचार दीजिए, हम लोग एक साथ मिलें। पेड़ पौधा जो है, जिस प्रकार हरियाली है, हरियाली वैसे रहना चाहिए। नदी में हर समय बारिश हो, पानी रहे, हरियाली रहे, हम लोग को अच्छा लगेगा। यही कह के मैं अपने वक्तव्य को विराम देता हूँ। धन्यवाद। मेरा नाम परमेश कुमार गुप्ता। आप यहाँ का सदस्य हैं? मैं यहाँ पर फूलबागान मोटर मार्केट ट्रेडर एसोसिएशन का सेक्रेटरी हूँ। কারণ ঠাকুর তো খুবই সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা, নতুন নৃত্য বেশ ভালোই লাগছে দেখতে, ছোট্টর মধ্যে খুব সুন্দর করেছে। একদম একদম বাস্তবই লাগছে, পুরো একদম ছোট্টর মধ্যে খুব সুন্দর করেছে, খুবই সুন্দর। ম্যাডাম, আজকে মহাসপ্তমী কতগুলো ঠাকুর দেখলেন? মোটামুটি তো দেখেছি 15-16টা তো হবেই। এবং 10 নম্বরের মধ্যে এই ঠাকুর প্যান্ডেলটাকে কত নম্বর র্যাঙ্কে রাখা হয়েছে? আমার তো মনে হলো প্রথম র্যাঙ্কেই রয়েছে এই প্যান্ডেলটা। আপনার নাম? মধুমিতা, সোদপুর থেকে।
ফার্স্ট অফ অল হচ্ছে এতগুলো ঠাকুর দেখেছি, এই ঠাকুরটা আমার কাছে একটু আলাদা লেগেছে। ওইখানকার অ্যাটমসফিয়ার আর এখানকার ইজ আ ভেরি ডিফারেন্ট, ইজ আ ভেরি বিগ। মলের ওপরে সুন্দর হাতের কাজ, এবং আমাদের প্রতিমা নিয়ে তো কোনো কথাই হবে না। ওনার শরীরে অলঙ্কার থেকে আরম্ভ করে যা যা প্রতিমার মুখ দর্শন থেকে আরম্ভ করে চোখ, খুব সুন্দর লেগেছে। হ্যাঁ হ্যাঁ, সেটা এইটা দেখে পুরোনো কিছু স্মৃতি কিছু মনে পড়ে যাচ্ছে। আমি তো 1 নম্বর ছাড়া আমি ওকে কিছু বলতেই পারবো না, দেবরাজ চক্রবর্তী, কন্যগর থেকে। এই প্যান্ডেলটা দেখে আমার খুব ভালো লেগেছে। যতগুলো প্যান্ডেল দেখার যে উৎসাহটা, এই প্যান্ডেলটা দেখে আমার খুব খুব ভালো লেগেছে। মাকে এত সুন্দর করে সাজানো হয়েছে, মাকে নতুন রূপে আবার দেখানো হয়েছে। ছোটবেলায় কি গল্প শুনেছিলে যে হ্যাঁ। স্বপ্নের রাজকুমার? হ্যাঁ, প্রচুর শুনেছি। সেটাই কি বাস্তবিত হ্যাঁ হচ্ছে? হ্যাঁ, একদম। তোমার নাম বোন? সায়ন্তনী মণ্ডল, আচ্ছা, কোথায় আসা হচ্ছে? সোদপুর থেকেই আসছি।